কি ব্যাপার? আলু বয়ে খাইতেছ? ওটা আমার বাড়ি ছাড়ো। কি হইছে? জানো না তোমার পোলাই কি করছে? বাড়ি বন্ধ থেকে টাকা নিছে। কি করবে না? বলা তো আপনাদের এই বাড়ি থেকে ছেলের গালে কি একটা তিল ছিল? তেল ছিল। ও শিট, চাচি আপনার মহাসিন তো দেশে নাই। হ্যালো, কে? ও রনি মিয়া, তা কি খবর? কি লেগে ফোন দিছো? কি 5 লাখ টাকা লাগবো? ঠিক আছে, কি তোমার জায়গা জমি দিবা? আরে মিয়া, জায়গা জমি চিন্তা পরে করো, আগে টাকা নাও। কয় টাকা লাগবো? টাকার কোনো বিকল্প নাই আমার কাছে, যা লাগবো তাই দিব। ঠিক আছে নাকি পরে কথা কি তোমার লগে? আসসালামু আলাইকুম মাদুর সাহেব। ওয়ালাইকুম সালাম। আর রহমান ভাই কি মনে করে? মাদুর সাহেব, হ্যাঁ, খুব বিপদে পড়ে আসছিলাম আপনার কাছে। আচ্ছা কও কি হয়েছে? আমার সন্তান মহসিন, হ্যাঁ, ও ডাক্তারি পাশ করবো, ও আচ্ছা আমাকে স্বপ্ন পূরণ করবো, আমাদের গ্রামের মুখ উজ্জ্বল করবো। আচ্ছা আচ্ছা। কিন্তু সমস্যা হচ্ছে ওর 2 লক্ষ টাকা লাগবে। 2 লক্ষ টাকা? আচ্ছা 2 লক্ষ টাকা যে আমি দেব, তা আমার বিটেস্টে। মাদুর সাহেব, আপনি কি যে বলেন না, আমার জমি আছে না, আমার ঘর বাড়ি আছে, হ্যাঁ, আপনি কোনো চিন্তা করবেন না। আমি যে টাকা পয়সা না দিতে পারি, আমার ঘর বাড়ি আপনারে দিয়ে দিব, সব লিখে দিব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, টাকা যদি তুমি পরেই দিও, টাকা যখন চাইছো তাহলে এই নাও, এই 2 লাখ টাকা, আর আগে দিছি 2 লাখ টাকা, এই 4 লাখ টাকা। মাদুর সাহেব, হ্যাঁ। আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ মাদুর সাহেব। ওকে যাও। আর শোনো, জি। তোমার ছেলে রে আমার সালাম জানাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ রানি কও, কি 5 লাখ টাকা? আরে 5 লাখ 10 লাখ কোনো ব্যাপার না বেটা, টাকা দিব। আমার টাকা লয়ে যাই বিকালে। মহসিনের মা, এলো কটা যাও ছিল, যাও রান্না নিয়েছি, খায় নাও। আর যাও দেখো খায়া কিছু কাম কাজ পাও নাকি, পুরো রাত আবার টাকা পাঠানো লাগবে। আমি এটা খাবো না। আমার মহসিন খুব ভালোবাসে, মহসিন এসে খাবে। খাইলে খাও, নাইলে ফালায় দাও, বুঝছো না? আমাদের জ্বালায় খাও। কি ব্যাপার? আলু বয়ে খাইতেছ? ওটা আমার বাড়ি ছাড়ো। মাদুর সাহেব, মাদুর সাহেব, আর 2টা দিন সময় দিন মাদুর সাহেব। মাকড়সা, কি হইছে? জানো না তোমার পোলাই কি করছে? বাড়ি বন্ধ থেকে টাকা নিছে। এই টাকা পরিশোধ করতে পারে না, এখন তোমার আমার দায়িত্ব বাইরে যাবো। কি ব্যাপার মহসিনের বাপ? তুমি তো আমারে কইলা না যে তোমার পোলায় টাকা নিছে? আজকে এই বাড়ি বন্ধ থিয়া আমগর এই অবস্থা, বাড়ি ছেড়ে চলে যেতে হইব। এটা তুমি কি করলা মহসিনের বাপ? মহসিনের মা, আমার সন্তান ডাক্তার হইব, আমাদের স্বপ্ন পূরণ করবো। মাদুর সাহেব, আমার আর 2টা দিন সময় দেন মাদুর সাহেব। তার জন্য সবাই দাম যাইব না, এখন তোমরা আমার দায়িত্ব বাইরে যা। বুঝছি। কি করবেন? পোলাই যখন কইরাই ফেলাইছে, কি করবে না? বলা তো আপনাদের এই বাড়ি থেকে চাচা আপনার কি দয়া মায়া বলে কিছু নাই? আমার দয়া মায়া বলে কিছু নাই, আমার মন পাথর হয়ে গেছে। কিন্তু কিন্তু কেন আপনি কেন ওনাদেরকে এভাবে অপমান করতেছেন? কি হয়েছে? মাগো, আমার ছেলে মহাসিন ওনাদের কাছ থেকে টাকা নিয়ে ঢাকা শহরে ডাক্তারি পড়তে গেছে, এই জন্য টাকা না পায় আম করে বাড়ি থেকে বাইর করে দিতেছে। চাচা উপরে আল্লাহ একজন আছে বুঝছেন,
আজকে তাদেরকে আপনি ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন না, ওই আল্লাহ একদিন আপনাকে অন্য দ্বারা ধাক্কা দিয়ে ফেলে দেবে। কথাটা মনে রাখবেন আপনি। চাচি আপনি কি বললেন? মহসিন? আচ্ছা, ওই মহসিন না তো? হ্যাঁ, আমরা তো মহসিনকে চিনি। আপনার ছেলের গালে কি একটা তিল ছিল? তেল ছিল। ও শিট, চাচি আপনার মহসিন তো দেশে নাই, মেয়ের সাথে সম্পর্ক করে কানাডায় চলে গেছে। কইছিলাম, আমি তোমারে কইছিলাম এই গোলাম করে দেখবো না, এটাই হইলো তুই আমার কথা কখনো আচ্ছা চাচা, আপনারা শান্ত হন। মহাসিনের মা, আমি তোমার কথা কখনো শুনি নাই। আমার মহাসিন ডাক্তার হইব, আমাদের স্বপ্ন পূরণ করব। আমি ভুলছিলাম, ও আমাকে ছেড়ে না, ও কুলাঙ্গার মহাসিন, কুলাঙ্গার মহাসিন। রিয়া, এই যদি হয় বাবা মার পরিস্থিতি, তাহলে কোনো বাবা মাই তাদের সন্তানের স্বপ্ন পূরণ করার জন্য আগ্রহী হবে না। আজ এত কষ্ট করে বাবা মা টাকা পয়সা জোগাড় করে সন্তানের স্বপ্ন পূরণ করার জন্য টাকা পাঠিয়েছে, আর সেই সন্তান কি করল? অবশেষে একটি মেয়ের হাত ধরে পাড়ি দিল কানাডায়। আজ বাবা মার কি পরিণতি! এই বাবা মাকে আজকে বাড়িওয়ালা গাড় ধাক্কা দিয়ে বের করে দিছে। আমরা আর এখানে থাকবো না, চলো আমরা চলে যাই রিয়া। আল্লাহ এরকম সন্তান কারো ঘরে তুমি দিও না, যার জন্য বাবা মাকে কষ্ট করতে আর চাচা, আপনাকে একটা কথা বলি, মানুষকে কখনো অবহেলা করবেন না, সে হোক গরিব কিংবা অসহায়। মানুষকে অবহেলা করা ঠিক না। আজকে আপনি যে পর্যায়ে আছেন, আজ যদি উপরওয়ালা চাইতেন আপনাকে এর চেয়ে নিম্ন আয়ে নিয়ে যেতে পারতেন। আজ আপনারা ওনাদের ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিচ্ছেন, কাল এমন একটা সময় আসবে অন্য লোক আপনাদেরকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে। অতএব ভালো হয়ে যান কাকা। চলো,